আসসালামু আলাইকুম। আজকে কাঁচা টমেটোর ভর্তা তৈরি করে দেখাবো। সাদা ভাত, খিচুড়ি বা রুটি, পরোটার সাথে এই ভর্তাটা খেতে দারুণ লাগে। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি ৭ থেকে ৮টি কাঁচা টমেটো নিয়েছি আর সেই সাথে একটি পাকা টমেটো নিয়েছি। এই কাঁচা টমেটো ভর্তার সময় একটি পাকা টমেটো দিলে ভর্তাটা খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন পাকা ও কাঁচা টমেটোগুলিকে একটু পাতলা করে কেটে নিয়েছি আর সেই সাথে একটি আলু নিয়ে আলুটাকেও এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন এগুলির মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মশলাগুলি মেখে নিতে হবে। মশলা মাখানো হয়ে গেলে এখন এগুলি ভাজতে চলে যাব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল অথবা সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে আগের থেকে মশলা মাখানো টমেটোগুলি দিয়ে দিব। এবার চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এবার ঢাকনাটা তুলে নিয়ে টমেটোগুলিকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। টমেটোগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই টমেটোগুলি তুলে নিয়ে বাকি কাঁচা ও পাকা টমেটোগুলি একইভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার এই টমেটোগুলিও ভাজা হয়ে গিয়েছে। এখন এই টমেটোগুলি তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে আরও 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে মশলা মাখানো এবার সব আলুগুলি দিয়ে দিব। আলুগুলি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে আলুগুলিকেও কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন একে একে করে সবগুলি আলু তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে 7 থেকে 8টি বা স্বাদ মতো শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে মরিচগুলি যেন পুড়ে না যায়। পুড়ে গেলে ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে। মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এই মরিচগুলি তুলে নিয়ে এবার ওই একই প্যানের মধ্যে 1 চা চামচ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে এখানে 10 থেকে 12 কোয়া দেশি রসুন দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। রসুনগুলি ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে রসুনের সাথে মিশিয়ে পেঁয়াজগুলিও হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এগুলি তুলে নিয়ে এখন আমি ভর্তা বানিয়ে নেব। এই জন্য একটি পাত্রের মধ্যে প্রথমে আগের থেকে ভেজে রাখা মরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে মরিচের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা সাইডে রেখে দিয়ে আগের থেকে ভেজে রাখা কাঁচা পাকা টমেটো ও আলুগুলি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। সব কিছু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ রসুনের সাথে 1/2 কাপ কাঁচা পেঁয়াজ দিয়ে সব কিছু ভালো মতো মেখে নিতে হবে। আর এখানে কাঁচা পেঁয়াজটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন 1/4 কাপ বা স্বাদ মতো ধনিয়া পাতা কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়ে আগের থেকে ম্যাশ করে রাখা টমেটো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সব শেষে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মেখে নিলেই দারুণ স্বাদের কাঁচা টমেটোর ভর্তা রেডি। এখন এই ভর্তা আমি একটি সার্ভিং ডিশে তুলে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।